কত রকমের আযাব আছে ইউলকা আলা আহলিন নারিল জু। আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগবে। দুনিয়ার মধ্যে যখন আপনার ক্ষুধা লাগে কি পরিমাণ কষ্ট, ঠিক না বেঠিক জোরে বলেন। 3 দিন খাবার না খাইয়া থাকেন, দেখবেন কি পরিমাণ কষ্ট, পাগলের মতো হয়ে যাবেন, ঠিক না বেঠিক জোরে বলেন না, পাগলের মতো হয়ে যাবেন। ক্ষুধা ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে আর গড়ায়, আর সবাই মনে করে তাকে মির্গি রোগে ধরেছে। আল্লাহু আকবার, জুতা দিয়া মারে, নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, তিনি ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। আপনাদের যখন 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত খাবার না খাবেন, কি পরিমাণ ক্ষুধা তখন বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন ইউলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। আল্লাহু আকবার। এই ক্ষুধার আযাব যখন দেওয়া হবে, তাদের যখন ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগবে, এত ভয়ঙ্কর ক্ষুধা লাগবে, ফায়াস্তাগিজুনা, এবং তারা খাবার চাইবে, ফায়ুগাসুনা বিতুআমিন দরি, তাদেরকে জরি দেওয়া হবে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, জরি খাবারটা এমন খাবার, এটা খাইলে মোটা তাজাও হবে না, ওয়া লা ইউগনি মিন জু, এটা খাইলে ক্ষুধাও নিবারণ হবে না। আমরা সাধারণত খাবার খাই 2 কারণে। খাবার খাইলে আমাদের 2টা লাভ হয়। একটা হলো এই খাবার খাইলে আমাদের শরীরে পুষ্টি যোগায়, শরীরে শক্তি আসে। 2 নাম্বার, এই খাবারটা খাইলে আমার ক্ষুধা নিবারণ হয়, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু জাহান্নামীদের যে খাবার জরি, আল্লাহ তাআলা বলে এটা খাইলে কিন্তু লাভ হবে না, আরো কষ্ট বাড়বে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এটা খাইলে শরীরে পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ হবে না। হাই হাই, অবস্থা আরো খারাপ হয়ে যাবে, গলার মধ্যে আটকে থাকবে। ফায়াস্তাগিসুনা, আবার তারা খাবার চাইবে, ফায়াস্তাগিসুনা বিতুআম, তারা খাবার চাইবে, ফায়ুগাসুনা বিতুআমিন বি গুসসাতিন। আল্লাহর নবী বলেন তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। কাঁটাযুক্ত খাবার যখন তাদেরকে দিবে, গলার মধ্যে আটকে যাবে। ফায়াসকুরুনা, তাদের মনে পড়বে, কি মনে পড়বে? ওহো আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, দুনিয়ার মধ্যে যখন গলার মধ্যে কিছু আটকিয়া যাইতো তখন কি পান করতাম? জাহান্নামীদের মনে পড়বে, ওহো দুনিয়ার মধ্যে গলার মধ্যে কিছু আটকে যায়, তাড়াতাড়ি পানি দিয়ে আমার গলা যায়, ঠিক না বেঠিক বলেন না? আচ্ছা, তখন তাদের মনে পড়বে, ফায়াজকুরুনা, তাদের স্মরণ হবে, তারা স্মরণ করবে, মনে করবে, আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, গলার মধ্যে কিছু আটকিলে তারা পানি পান করত, ছেড়ে যাইতো, গলা ঠিক হয়ে যাইতো। ফায়াজকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, দুনিয়ার মধ্যে তারা পানি পান করত, পানি পান করলে তাদের গলা সেরে যাইত। গলার মধ্যে কোনো সমস্যা থাকলে, গলার মধ্যে কিছু আটকিয়া গেল, পানি পান করলে সেটা সেরে যাইত, ভালো হয়ে যাইত। জাহান্নামীদের মনে পড়বে, এই জন্য ফায়াস্তাগিসুনা বিশরাব, এবারে জাহান্নামীরা পানি চাইবে, পানি চাইবে, পানি পানি করে চিৎকার করবে, বলবে খাবারের দরকার নাই, পেটে খিদা লাগছিল এই জন্য খাবার চাইছে, খাবারের দরকার নাই, পানি দাও, পানি দাও, পানি দাও। পানি পানি করে চিৎকার করবে, পানি পানি করে যখন চিৎকার করবে, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিল হাদিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন পানি চাইবে, তাদেরকে কেমন পানি দেওয়া হবে? ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, তাদেরকে টকবগে গরম পানি দেওয়া হবে। বিকালালি বিল হাদিদ, যেই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। কিসের কাঁটা? একদিকে আপনারা কি আসলে আমার আলোচনা বুঝতেছেন ভাই? কারা কারা বুঝছেন হয়তো এখন মেহেরবানি করে আল্লাহু আকবার, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ, যখন তারা পানি চাইবে তখন তাদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? একবারে টকবগে উত্তপ্ত গরম, বিকালালি বিল হাদিদ, এবং যেই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে, লোহার কাঁটা যুক্ত উত্তপ্ত গরম। কি করবে? গলার মধ্যে আটকিয়ে গেছে, এখন দেখার সুযোগ নাই, তাড়াতাড়ি মুখের মধ্যে দিবে। আপনার গলার মধ্যে কিছু আটকিলে, মনে করেন জগের মধ্যে পানি, এখন গ্লাসে ঢেলে পানিটা পান করবেন, কিন্তু এখন গ্লাসে যে ঢালবেন এই সুযোগটা নাই, খুব আপনি এমন করতেছেন, এমন হয় কিনা বলেন না? তখন জগ সহ জগ ধরে আপনি পানি পান করেন যে গলাটা ঠিক করার জন্য, কথা ঠিক না বেঠিক বলেন না?
জাহান্নামীদের এমন কঠিন একটা অবস্থা হয়ে যাবে, তাড়াতাড়ি এই লোহার কাঁটাযুক্ত টকবগে পানি মুখের মধ্যে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর অবস্থা আরো ভালো না খারাপ? কেমন খারাপ? আল্লাহর নবী বলেন ফাইদা দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম। আল্লাহর নবী বলেন এই টকবগে গরম লোহার কাঁটাযুক্ত এই পানিটা যখন জাহান্নামীর নিকট নিয়ে আসা হবে, এটার গরমের কারণে তার মুখের গোশতগুলা খসে 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 পড়তে থাকবে। আল্লাহু আকবার। ফাইদা দাখালাত বুতুনাহুম, আর এই পানিগুলা যখন পেটের ভিতরে ঢুকবে, কত্তাত মা ফি বুতুনিহিম, পেটের মধ্যে যা কিছু আছে সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াসুকু মাআন হামিমা, সূরা মুহাম্মদ একটা সূরা আছে 26 নাম্বার পারা। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আয়াতের শেষে ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে উত্তপ্ত টকবগে পানি পান করানো হবে। ফাকাত্তাআ আমআআহুম, তাদের নাড়ি ভুঁড়ি সব কিছুকে টুকরা টুকরা করে ফেলবে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। কি পরিমাণ কষ্ট হবে ভাই! ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এতক্ষণ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবার চাইলো, খাবার দেওয়া হইলো, খাবার গলার মধ্যে আটকে গেল, গলার মধ্যে আটকে যাওয়ার কারণে পানি চাইলো, পানি দেওয়া হলো, উত্তপ্ত গরম টকবগে পানি, কাঁটাযুক্ত পানি। এখন ক্ষুধা অবস্থায় এক কষ্ট ছিল, এখন খাবারগুলো মুখে দেওয়ার কারণে কষ্ট আরো বেড়ে গেল। ঠিক না বেঠিক? জোরে বলেন। কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। এই কষ্ট পাইতে পাইতে জাহান্নামী আর সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে উদউ খাজানাতা জাহান্নাম, এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলে আর সহ্য হয় না, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও। জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া কি বলবে? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা গাফির বা সূরা মুমিন। এই সূরার 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা ডাক দিয়া বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া বলবে ও জাহান্নামের প্রহরীরা উদউ রাব্বাকুম, একটু আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দাও। আল্লাহ যেন আমাদের জন্য একটা দিনের জন্য আযাব কমাইয়া দেয়, আল্লাহ যেন একটা দিনের জন্য আমাদের আযাব কমাইয়া দেয়। আযাব আর আমাদের সহ্য হয় না, আল্লাহ যেন আযাব মাফ করে দেয়, এটা বলার সাহস পাবে না। কারণ যেই পরিমাণ নাফরমানি করেছে, যেই পরিমাণ গুনাহ করেছে, এই পরিমাণ গুনার কারণে নিজেরা সরাসরি বলতে সাহস পাবে না। এই জন্য জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে বলবে তোমরা একটু আল্লাহরে ডাক দাও, আমাদের পক্ষ থেকে একটু আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহরে বলো উদউ রাব্বাকুম, আল্লাহরে ডাক দিয়ে বলো কি বলবা? ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ তাআলা যেন একটা দিনের জন্য আযাব কমাইয়া দেয়। কয় দিনের জন্য? একটা দিনের জন্য আল্লাহ যেন আযাব কমাইয়া দেয়, আর সহ্য হয় না। এবার জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে ক্বালু, তারা বলবে আওয়ালাম তাকুতাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে ও জাহান্নামীরা, তোমাদের নিকট কি দলিল প্রমাণ সহকারে রাসূল আসে নাই? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রশ্ন করবে কিও তোমাদের নিকট কি উলামায়ে কেরাম আসে নাই? তারা কি কোরআন হাদিস থেকে তোমাদেরকে বলে নাই? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে পয়গম্বর হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওগো নবী আপনার নিকট কি এসেছে ওই দিনের সংবাদ? হাদিসুল গাশিয়া, গাশিয়ার সংবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করে পয়গম্বর আপনার নিকট কি এসেছে নাকি ওই দিনের সংবাদ? হাদিসুল গাশিয়া, গাশিয়ার সংবাদ। গাশিয়া আবার কি? ইসমুন মিন আসমা ইয়াউমিল কিয়ামা, গাশিয়া হলো কিয়ামত দিবসের নাম সমূহ থেকে একটা নাম হলো গাশিয়া। বুঝে থাকলে বলুন গাশিয়া কিয়ামত দিবস
দিবসের একটা নাম। কিয়ামত দিবসের অনেকগুলা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো গাশিয়া। কথা বুঝা আসছে? আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, পয়গম্বর আপনার নিকট কি কিয়ামতের সংবাদ পৌঁছেছে নাকি? হাদিসুল গাশিয়া। মোহতারাম হাজরিন, এখন কথা হলো গাশিয়া একটা কিয়ামত দিবসের নাম, এটা বুঝতে পারলাম। এখন আমরা জানবো গাশিয়া শব্দের অর্থ কি। মোহতারাম হাজরিন, উলামায়ে কেরাম বুঝবে গাশিয়া এটা বাবে সামিআ ইয়াসমাউ থেকে গাশিয়া ইয়াওশা, এর অর্থ হলো ঢেকে ফেলা, আচ্ছন্ন করা, আচ্ছাদিত করা। এখন কথা হলো কিয়ামত দিবসকে আল্লাহ গাশিয়া কেন বললেন? কি ঢেকে ফেলবে, কি আচ্ছাদিত করে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানায়া দেয় ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিম মুকাররানিনা ফিল আসফাত। আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিম মুকাররানিনা ফিল আসফাত। আল্লাহ তাআলা বলে পয়গম্বর সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন শিকলে বাঁধা। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিম মুকাররানিনা ফিল আসফাত। ও পয়গম্বর আপনি অপরাধীদেরকে দেখবেন, গুনাহগারদেরকে দেখবেন শিকলে বাঁধা। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিম মুকাররানিনা ফিল আসফাত সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নাফরমান, কাফের, বেঈমান, অপরাধী, গুনাহগার তাদের পোশাক হবে আলকাতরার পোশাক। জোরে বলেন কিসের পোশাক? তাদের পোশাক হবে আলকাতরার পোশাক। সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলে যারা অপরাধী তাদের পোশাক হলো আলকাতরা পোশাক। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। এবং সেদিন, সেই কিয়ামতের দিন আগুন তাদের চেহারাকে ঢেকে ফেলবে, আগুন তাদের চেহারাকে আচ্ছন্ন করবে। আল্লাহু আকবার। এই জন্য গাশিয়া, কিয়ামত দিবসে গাশিয়া বলা হয়। মুহতারাম হাজরিন, শুধু তাই না, শুধু তাই না, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা হজ। সূরা হজ্জের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। الله পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রব প্রতিপালককে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত দিবসের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কিয়ামত দিবসের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেদিন তোমরা দেখবা যে সমস্ত নারীরা তাদের সন্তানকে দুধ পান করায়, সেই দুধদানকারিণী নারী তার দুধের শিশুর কথা ভুলে যাবে। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ভয়ঙ্কর হবে মুহতারাম হাজরিন। কারণ মা সব কিছু ভুলতে পারে, নিজের সন্তানকে ভুলতে পারে না। অন্যদিকে দুধের শিশুর কথা ভুলারও তো কোনো কথাই নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। মা রান্নাঘরে রান্না করতেছে আর ঘরের মধ্যে দুধের শিশু দুধের জন্য কান্নাকাটি আরম্ভ করেছে। মা রান্না বান্না সবকিছু ফেলে ঘরে গিয়া বাচ্চাকে দুধ পান করায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সেই কিয়ামত দিবস কি পরিমাণ ভয়ঙ্কর হবে। দুধদানকারিণী নারী দুধের শিশুর কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। এরপরে যেই নারী গর্ভ ধারণ করেছে বাচ্চা,
কিয়ামত এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্করের কারণে, ভয়াবহতার কারণে সে গর্ভধারিণী নারী গর্ভপাত করে ফেলবে। শুধু তাই না, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, সেই কিয়ামত দিবস কি পরিমাণ ভয়ঙ্কর হবে, আপনি মানুষদেরকে দেখবেন পাগল। কিয়ামত এত ভয়ঙ্কর, মানুষ পাগলের মতো দেখবেন ছটফট করতেছে, পাগলের মতো ছুটাছুটি করতেছে। কিন্তু পয়গম্বর শুনিয়া নেন, ওয়া মা হুম বিসুকারা, তারা কিন্তু পাগল নয়। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মানুষদেরকে দেখবেন পাগল, পাগলের মতো ছটফট ছটফট করতেছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু পয়গম্বর, ওয়া মা হুম বিসুকারা, তারা কিন্তু পাগল নয়। পাগল নয়, তারপরেও পাগলের মতো কেন দৌড়াদৌড়ি করবে? পাগল নয়, পাগলের মতো কেন ছুটাছুটি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব দেখিয়া তারা পাগল নয়, কিন্তু পাগল না হওয়া সত্ত্বেও পাগলের মতো ছুটাছুটি করবে। মুহতারাম হাজরিন, কিয়ামত দিবস কি পরিমাণ ভয়ঙ্কর হবে, চতুর্দিক থেকে আযাব মানুষকে ঘিরে ফেলবে। যাই হোক মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। ও পয়গম্বর, আপনার নিকট কি কিয়ামত দিবসের সংবাদ পৌঁছেছে? গাশিয়া মানে একটু আগে জানলাম ঢেকে ফেলা, আচ্ছন্ন করা, আচ্ছাদিত করা, তার মানে আযাব মানুষদেরকে ঢেকে ফেলবে। এই কথা বলো কেন বসে বসে এখানে? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আপনার নিকট কি ওই দিনের সংবাদ পৌঁছেছে নাকি যেই দিনের আযাব সবকিছুকে ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে? এখানে হাল আতাকা একটা প্রশ্ন করা হয়েছে যে নবী আপনার নিকট কি এসেছে। এখানে যে প্রশ্ন, এটাকে বলা হয়, এই প্রশ্নটার জায়গায় উলামায়ে কেরাম বুঝবে এটা হলো ইস্তিফহামে তাকরীরি, অর্থাৎ হাল আতাকা হাদিসুল গাশিয়া, কদ আতাকা হাদিসুল গাশিয়া, যে নবী সেই কিয়ামত দিবসের সংবাদ আপনার নিকট পৌঁছেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নারীর পাশ দিয়া যাইতেছে, তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া। ওই মহিলা হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটা তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত শোনা মাত্রই ফাকামা, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। এরপরে ইসতামিউ, এবং কান পেতে শুনলেন, তার তেলাওয়াত কান পেতে শুনলেন। কান পেতে শোনার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম কদ জাআনি, হ্যাঁ হ্যাঁ, কিয়ামত দিবসের সংবাদ আমার নিকট আসছে। মুহতারাম হাজরিন, যাই হোক, এরপরে আসেন বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া। বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, বুজুহুন হার মধ্যে দুই পেশ। কয় পেশ? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? এ দোস্ত আওয়াজ কমে গেছে, আবার ঘটনা কি? কমায়ও না, কেমন একটু রাখিও, তাহলে আবার গলা ছেড়ে দিবে। বুজুহুন হার মধ্যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুরানির বাচ্চারা এই মাদ্রাসায়, ছোট ছোট বাচ্চারা, তারা জানে, তারা এগুলা পড়ে। আল্লাহু আকবার। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিন অনেকগুলা মানা দেয়, আর এইখানে আত-তানবিনু লিত-তাকসীর, তানবিন আধিক্যতার মানা দেয়। ওয়াজুহু ইয়াউমাইদিন খাশিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেই কিয়ামত দিবসে অনেক চেহারা, অনেক মুখ অবনত থাকবে, নিচু হয়ে থাকবে। আল্লাহু আকবার। কিছু বলার কোনো সুযোগ নাই, চুপ চুপ থাকবে, একটু ফিস ফিস শব্দ হবে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা 108 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু,
সেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে, ডাক দিবে, এ সবাই এদিকে আসো। সবাইকে যখন ডাক দিবে, ওই ডাক অনুসরণ করে সবাই উপস্থিত হয়ে যাবে। এদিক সেদিক করবে না, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মুয়াজ্জিন 5 বার আপনাকে হাইয়া আলাস সালাহ বলে মসজিদের দিকে ডাকে, ডাকে কি ডাকে না? হাইয়া আলাস সালাহ বলে আপনাকে দৈনন্দিন 5 বার মসজিদের দিকে ডাকে, কিন্তু আপনি মসজিদে যান না। 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়েন না, ঠিক মতো পড়লেও জামাতের সাথে আপনি পড়েন না। কিন্তু সেদিন যখন ডাক দিবে, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লা ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ তাআলা বলেন, রহমানের সামনে, দয়াময় আল্লাহ তাআলার সামনে সেদিন সকল আওয়াজ নিচু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাসমাউ ইল্লা হামসা। ও পয়গম্বর, সেদিন কি পরিমাণ ভয়ঙ্কর হবে, সবাই ভয়ে একদম চুপ হয়ে যাবে। ফালা তাসমাউ, আপনি শুনবেন না, ইল্লা হামসা, তবে ফিস ফিস শব্দ, ফিস ফিস শব্দ শুনবেন। সবাই মাথা নিচের দিকে দিয়া ফিস ফিস করবে, হাই হাই কি হয়ে গেল, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কি কঠিন একটা অবস্থা হবে। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। মুহতারাম হাজিরিন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাশিয়ার 2 নম্বর আয়াতে বলেন, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া। সেদিন অনেক চেহারা, আল্লাহু আকবার, মুখমণ্ডলগুলা নিচু হয়ে থাকবে, অবনত হয়ে থাকবে। উজুহু ইয়াউমাইদিন খাশিয়া। তারপর আমিলাতুন নাসিবা। আমিলাতুন নাসিবার ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন নারি বিল আযাব। এর মানে হলো, দুনিয়ার মধ্যে যারা গুনার কাজ করে, কিসের কাজ করে? গুনার কাজ করে। গুনার কাজ করতেও পরিশ্রম হয় কি হয় না? এই যে একটা মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করতেও পরিশ্রম হয়েছে। আর যদি একটা গানের কনসার্ট করেন, নর্তকীদেরকে এখানে নাচান, ডান্স দেখেন, সেই গুনার কাজ করতেও পরিশ্রম লাগবে কি লাগবে না? গুনার কাজেও পরিশ্রম লাগে, নেকের কাজেও পরিশ্রম লাগে। আল্লাহ তাআলা বলেন, আমিলাতুন নাসিবা। এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবে আসছে, আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি। দুনিয়ার মধ্যে গুনাহের কাজের মধ্যে পরিশ্রম করছে। গুনাহের কাজের মধ্যে পরিশ্রম করার কারণে, গুনাহের কাজের মধ্যে মেহনত করার কারণে, নাসিবাতুন ফিন্নার বিল আযাব, জাহান্নামের মধ্যে আযাব দেখে ক্লান্ত হয়ে যাবে। কি দেখলাম, এত আযাব, এত ভয়ঙ্কর। আমিলাতুন নাসিবা। মুহতারাম হাজরিন, অনেক মানুষ আছে চেষ্টা করে কিন্তু ভুল পথে করে, পরিশ্রম করে, গুনার কাজে করে, ফলে জাহান্নাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। মাররা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাইরি রাহিব। নবীর একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পাদ্রীর পাশ দিয়ে যায়। যাওয়ার সময় ডাক দেয়, ইয়া রাহিব, ইয়া রাহিব, পাদ্রী আছো কিনা? আপনারা অনেক সময় কারো বাড়ির পাশ দিয়ে যখন যান, এ আব্দুল কুদ্দুস বাড়িতে আসোনি? আছে না নাই? বলেন না, আব্দুল কুদ্দুস বাড়িতে আসো কিনা? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাহিব, ইয়া রাহিব, হে পাদ্রী, মানে খ্রিস্টানদের বড় আলেম, হে পাদ্রী এদিকে আসো, এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শোনা মাত্রই পাদ্রী যখন আসতেছে, ফাজাআলা ওমর ইয়ানজুরু ইলাইহি ওয়া ইয়াবকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সবাই প্রশ্ন করে, ফাকিলা লাহু ইয়া আমিরুল মুমিনিন মা ইউবকিকা মিন হাদা। ও আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? এই জায়গায় কিসে আপনারে কাঁদাইলো? কে আপনারে কাঁদাইলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খ্রিস্টান পাদ্রীর দিকে তাকাইলাম, তাকাইয়া আল্লাহর কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে গেল। আমিলাতুন নাসিবা মানে দুনিয়া
দুনিয়ার মধ্যে তারা মেহনত করে, পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম করার পরেও গুনার কাজে পরিশ্রম করছে, এই জন্য ঠিকানা হয়ে যায় জাহান্নাম। এই পাদ্রী সে তো খ্রিস্টান মুসলমান হয় না, সে তার ধর্ম অনুযায়ী সাধনা করে। হিন্দু ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম অনুযায়ী সাধনা করে কি করে না? তারা তাদের ধর্ম অনুযায়ী সাধনা করে, তারাও সাধনা করে, তারাও পরিশ্রম করে। আর আমরা মুসলমানরা আমরাও মসজিদে গিয়ে ইবাদত করি, আমরাও পরিশ্রম করি, তারাও পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম ঠিক হয়, আমাদের পরিশ্রম হয় আল্লাহর গোলামিতে, এই জন্য ঠিকানা হবে জান্নাত। আর যাদের পরিশ্রম হয় আল্লাহর নাফরমানিতে তাদের ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা? আমিলাতুন নাসিবাহ। এরপরে তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া। আল্লাহ তাআলা বলেন তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত গরম আগুনে। কি গরম আগুনে? উত্তপ্ত গরম। আর আগুন তো সাধারণত গরমে হয়, ঠিক না? এরপরে গরম আগুন আবার উত্তপ্ত। তাসলা নারান হামিয়া, উত্তপ্ত গরম আগুন, উত্তপ্ত গরম আগুন। মুহতারাম হাজিরিন, কি পরিমাণ গরম! ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইনতাহা হাররুহা ওয়া গিলয়ানুহা, গরম উত্তপ্ত তার তাপ একবারে চূড়ান্ত পর্যায়ের, যার উপরে আর কোনো গরম হয় না, এই পরিমাণ গরম হবে জাহান্নামের আগুন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি শরীফের 2589 নাম্বার হাদিস। এই গরম লাগতেছে, ঘামাচ্ছে, বাতাস টাতাস বা ফ্যান ট্যান থাকলে, ছোট ফ্যান, পাখা থাকলে ভালো হতো। ওই ওষুধ খাইয়া বসছি, জ্বর তো শরীরে, জ্বরের ওষুধ খাইয়া বসছি, এই কারণে ঘামাইতেছি। তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে, কি পরিমাণ গরম! তিরমিজি শরীফের 2589 নাম্বার হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম, আদম সন্তান দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালায়, আমরা দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালাই, যে আগুন দিয়া ভাত মাছ রান্না করে আমরা খাই, আল্লাহর নবী বলেন নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানু আদামা, বনি আদম দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালায়, জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। আল্লাহর নবী বলেন বনি আদম যে আগুন জ্বালায়, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে ভাই একটা বারের জন্য চিন্তা করেন জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর। দুনিয়ার আগুন কেউ সে সহ্য করতে পারে না, দুনিয়ার আগুনের মধ্যে কেউ 1 মিনিট আঙ্গুল দিতে পারে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। দুনিয়ার আগুনের মধ্যে যদি কেউ 1 মিনিট আঙ্গুল দেয়, হাতটা তার জ্বলে পড়ে ছাই হয়ে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী জানাইয়া দেয় উম্মত, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হলো জাহান্নামের আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নামীকে আযাব দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল, এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি বাড়ানো হয়। আল্লাহর নবী বলেন ফাইন্না
কান্নাহা ফুজ্জিলাত বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআ। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম হলো জাহান্নামের আগুন। কুল্লুহুন্না মিসলু হাররিহা, এবং প্রত্যেকটার গরম সমান সমান, এই পরিমাণ গরম। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম হলো জাহান্নামের আগুন। শুধু তাই না, শুধু তাই না, এতক্ষণ যে হাদিসটা শুনলাম এটা হলো তিরমিজি শরীফের 2589 নম্বর হাদিস। এরপরে আমরা যাই তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন তো এমনিই গরম, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম। এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম। এই আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হয়। জ্বালাইতে 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 হাত্তা ইহমাররাত, তার কালার লাল হয়ে যায়। আল্লাহর নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। আল্লাহর নবী বলেন এই আগুনটাকে আরো 1000 বছর জ্বালানো হয়। জ্বালাইতে 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 হাত্তা বিয়াদ্দাত, এক পর্যায়ে সাদা হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দা। আল্লাহর নবী বলেন এরপরে আরো 1000 বছর জ্বালানো হয়। জ্বালাইতে 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 এই আগুনের কালার ছিল লাল, লাল থেকে সাদা হয়ে গেছে। সাদা থেকে আগুন জ্বালাইতে জ্বালাইতে তার কালার একদম কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদা ও মুজলিমা। আল্লাহর নবী বলেন সেই জাহান্নামের আগুন এখন ঘোর অন্ধকার হয়ে গেছে। আর এই ঘোর অন্ধকার উত্তপ্ত গরম আগুনের মধ্যে জাহান্নামীকে নিক্ষেপ করা হবে। তাসলা নারান হামিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কি বলেন, সহ্য করা যাবে? বলেন সহ্য করা যাবে? ওহো, আল্লাহ আমাদের সবাইকে নাজাত দান করুন, বলেন আমিন। তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে উত্তপ্ত গরম আগুনে। আগুন তো এমনিই গরম, আবার উত্তপ্ত গরম, আবার দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম। আর দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম আগুনকে আবার 1000 বছর জ্বালিয়ে কালার হয়েছে লাল, আরো 1000 বছর জ্বালিয়ে কালার হয়েছে সাদা, আরো 1000 বছর জ্বালানোর পর কালার হয়েছে কালো। ফাহিয়া সাউদা ও মুসলিমা, ঘোর অন্ধকার হয়ে গেছে। এই আগুনে জাহান্নামকে ফেলা। তাসলা নারান হামিয়া। এরপরে তুসকা মিন আইনিন আনিয়াহ, তুসকা মিন আইনিন আনিয়াহ, তাদেরকে পান করানো হবে মিন আইনিন আনিয়া, টকবগে টকবগে গরম ঝর্ণার পানি, টকবগে গরম পানি। নাউজুবিল্লাহ বলে, টকবগে গরম পানি তাদেরকে পান করানো হবে। জাহান্নামের আগুন কি পরিমাণ, জাহান্নামের এই পানিগুলা কি পরিমাণ টকবগে, কি পরিমাণ গরম। তাফসিরে মাজহারিতে আসছে কাজী জানাবুল্লাহ বানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ক্বালাল মুফাসসিরুন, মুফাসসিরিন کرام বলেন লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত। কাজী জানাবুল্লাহ বানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারিতে আনছেন এই জাহান্নামের উত্তপ্ত টকবগে এক ফোঁটা পানি যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে ফেলা হয়, দুনিয়ার সকল পাহাড়গুলা মোমের মতো গলে যাবে। কি বোঝা গেল, কম গরম না বেশি গরম? অবাক হয়ে যাবেন কি পরিমাণ গরম। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফের 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা যখন পানি চাইবে তাদেরকে পানি দেওয়া হবে বিমাইন কালমুহলি, এমন পানি গলিত তামার মতো, গলিত তামার মতো উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। কালমুহলি, কালমুহলির ব্যাখ্যায় হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের 2581 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমুহলি আই কাআকারিজ যাইতি
গলিত তেলের গাছ সাদৃশ্য। ফাইদা কররাবাহু ইলা ওয়াজহিহি, আল্লাহর নবী বলেন এই গলিত টকবগে গরম পানি যখন জাহান্নামীদের মুখের কাছে নিয়ে আসা হবে, ফাইদা কররাবাহু ইলা ওয়াজহিহি সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি, আল্লাহর নবী জানায়া দেয় এই টকবগে গরম পানি যখন চেহারার কাছে নিয়ে আসা হবে, মুখের কাছে যখন নিয়ে আসা হবে, পান করার আগেই মুখের যে চামড়াগুলা আছে এই চামড়াগুলা খসে খসে পানির মধ্যে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ, কি পরিমাণ গরম রে ভাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এটা ছিল তিরমিজি শরীফের 2581 নাম্বার হাদিস। এর পরের হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 2582 নাম্বার হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম, আল্লাহর নবী বলেন টকবগে গরম পানি জাহান্নামীদের মাথার উপর ঢেলে দেওয়া হবে। খুব খেয়াল করেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম, টকবগে গরম পানি জাহান্নামীদের মাথার উপর ঢেলে দেওয়া হবে। ফায়ানফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি, আর এই টকবগে পানিগুলা যখন মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, এই মাথার ভিতর দিয়ে এই পানিগুলা ঢুকিয়া পেটের ভিতরে চলে আসবে। ফায়াসলিকা মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুকা মিন কদামাইহি, আল্লাহর নবী বলেন টকবগে গরম পানি মাথার উপর যখন ঢেলে দিবে, মাথার তালু দিয়া ভিতরে ঢুকিয়া পেটের ভিতরে গিয়া নাড়ি ভুঁড়ি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে পায়ের নিচ দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি পরিমাণ কষ্ট, ঠিক না? ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, আল্লাহ তাআলা বলেন ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে পান করতে দেওয়া হবে মাআন হামিমা, টকবগে গরম পানি। ফাকাত্তাআ আমআআহুম, তাদের নাড়িভুঁড়ি সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, একটু আগে যে হাদিসটা আমরা শুনেছিলাম, এই হাদিসটা তিরমিজি শরীফের 2582 নাম্বার। আপনারা কি আসলে বিরক্ত হচ্ছেন নাকি? আসলে তিরমিজি শরীফের 2582 নাম্বার হাদিস। এর পরের হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 2583 নাম্বার হাদিস। এর আগে একটা আয়াত শুনেন, সূরা ইব্রাহিম একটা সূরা আছে 13 নম্বর পারা, সূরা ইব্রাহিমের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইসকা মিন মাইন সাদীদ, তাদেরকে পান করানো হবে মিম্মা ইন সদীদ, গলিত পুজ। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামীদেরকে গলিত পুজ পান করানো হবে। ইসকা মিম্মা ইন সদীদ, এই আয়াতের ব্যাখ্যায় তিরমিজি শরীফের 2583 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায়া দেয়, ইউকররাবু ইলা ফিহি, এই গলিত পুজ উত্তপ্ত গরম টকবগে এই গলিত পুজ যখন জাহান্নামীদের মুখের কাছে নিয়ে আসা হবে, ফাইদা উদনিয়া মিনহু, যখন তাদের কাছাকাছি নিয়ে আসা হবে, আল্লাহু আকবার, শাওয়াত ফারওয়াত ওয়াজহি ফি, আল্লাহর নবী বলেন এটা এই পরিমাণ গরম হবে, এই পরিমাণ গরম হবে, মুখের গোশতগুলা খসে খসে পড়তে থাকবে। ওয়াসাকাতাত ফারওয়াত ওয়াজহি ফি, মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহর নবী বলেন ফাইদা শারিবাহু, এই উত্তপ্ত গরম টকবগে পুজগুলা যখন খিদার তাড়নায় পানির পিপাসায় কাতর হইয়া যখন পান করবে, ফাইদা শারিবাহু ফাকাত্তা আমআহু হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, আল্লাহর নবী বলেন এটা যখন মুখের ভিতরে দিয়া পান করবে, পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলেন, সহ্য করা যাবে? সহ্য করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তুসকা মিন আইনিন আনিয়া, এরপরে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি',
আল্লাহ তাআলা বলেন যারা জাহান্নামী তাদের কোনো খাবার নাই ইল্লা মিন যরি, তাদের খাবার হলো যরি। বলেন জাহান্নামীদের খাবারের নাম কি? যরি। জাহান্নামীদের খাবারের নাম যরি। আপনারা তো যরি কাকে বলা হয় জানার দরকার আছে না নাই? যরি কাকে বলা হয়? যরি এটা হলো শাজারুম মিনান নার, জাহান্নামের একটা গাছের নাম হলো যরি। কোন মুফাসসিরিন কেরাম বলেছেন জাক্কুম, নাম শুনেছেন কিনা? জাক্কুম ফল হয় না জাহান্নামীদের লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। মুহতারাম হাজিরিন, এই জাক্কুম ফল এবং যরি একই জিনিস কেউ কেউ বলেছেন। আর জাক্কুম সম্পর্কে আপনারা শুনেছেন, আগে জাক্কুম সম্পর্কে একটা হাদিস শুনাই, শুনবেন? তিরমিজি শরীফের 2585 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 2585 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম, আল্লাহর নবী বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের খাবার জাক্কুম, এটা কি পরিমাণ ভয়ঙ্কর। জাক্কুমের একটা অংশ যদি দুনিয়ার মধ্যে পড়ে লা আফসাদাত মাঈশাহুম আলা আহলিদ দুনিয়া, জাক্কুমের একটা অংশ যদি দুনিয়ার মধ্যে পড়ে এটা এই পরিমাণ বিষাক্ত, এই পরিমাণ ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন এই জাক্কুমের বিষাক্ততায় দুনিয়ার মানুষের জীবন যাপন করা কষ্ট হয়ে যাবে, দুনিয়ার মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। বুঝা গেল জাক্কুম কি পরিমাণ ভয়ঙ্কর, কি পরিমাণ বিষাক্ত। আল্লাহর নবী বলেন ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমাহু, আল্লাহর নবী বলেন এই জাক্কুমের একটা অংশ যদি দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার মানুষের জিন্দেগি যদি ধ্বংস হয়ে যায়, আর এই জাক্কুম যাদের খাবার হবে তাদের কি অবস্থা? ঠিক না বেটি? বলো লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, জাক্কুমের একটা অংশ দুনিয়ার মধ্যে পড়লে এটার বিষাক্ততা গোটা দুনিয়ার মানুষের জীবন যাপন করা কষ্ট হয়ে যাবে, মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। আর ওই জায়গায় ওই জাক্কুম যে খাবে তার কি অবস্থা? আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মাঈশাহুম আলা আহলিদ দুনিয়া ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমাহু। মুহতারাম হাজিরিন, যাই হোক আমি যেটা বলতেছিলাম জাক্কুম এই পরিমাণ বিষাক্ত। তাহলে কেউ কেউ বলেছেন জাক্কুম এবং যরি এক, কিন্তু যরি যেই খাবার এটা এই পরিমাণ বিষাক্ত। যরি এই খাবারের তিনটা খারাপ বৈশিষ্ট্য, জোরে বলেন কয়টা? তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার আমারু মিনাস সবির, মাকাল ফল। পৃথিবীতে যত তিতা আছে সকল তিতার মধ্যে হতে সবচেয়ে বেশি তিতা, সবচেয়ে বেশি তিতা মানে এই যরি ফলটা, যরি খাবারটা এই পরিমাণ তিতা। যত তিতা আছে সবচেয়ে বেশি তিতা, যার উপরে আর তিতা হয় না। দুই নাম্বার ওয়া আনতানু মিনাল জিফা, একটা লাশ যদি পচে যায়, লাশ পচে যেই গন্ধ বের হয়, লাশ পচা গন্ধ যেই পরিমাণ গন্ধ, সেই যরি খাবারের গন্ধ লাশ পচা গন্ধের চাইতেও বেশি গন্ধ। শুধু তাই না, ওয়াশাদ্দু হাররাম মিনান নার, আল্লাহু আকবার, আগুন যেই পরিমাণ গরম, আগুনের চাইতেও বেশি গরম। তাহলে যরি খাবারটা কি পরিমাণ ভয়ঙ্কর, কি পরিমাণ বিষাক্ত। আল্লাহু আকবার, এটা সবচেয়ে বেশি তিতা, এটা সবচেয়ে বেশি দুর্গন্ধ এবং এটা সবচেয়ে বেশি গরম। আল্লাহু আকবার। ইদা উতইমা সাহিবুহু, এই যরি খাবারটা যখন জাহান্নামীকে খেতে দেওয়া হবে, জাহান্নামীকে খাওয়ানো হবে, আল্লাহু আকবার, লা ইয়াদখুলুল বাতনা ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, এটা আল্লাহু আকবার, এটা পেটের ভিতরেও ঢুকবে না এবং ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, মুখের দিকেও আসবে না, গলার মধ্যে আটকে থাকবে। কি যে একটা অবস্থা হবে। দেখেন যরি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যরি। যরি সম্পর্কে একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 2586 নাম্বার হাদিস। আন নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইউলকা আলা আহলিন নারি আল জু'। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাহান্নামী তাদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। কিসের আযাব? বিভিন্ন ধরনের আযাব, আগুনের আযাব, গরম পানি, টকবগে পানির আযাব, আর কত রকমের আযাব আছে। ইউলকা আলা আহলিন নারি আল জু'। আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগবে। দুনিয়ার মধ্যে যখন আপনার ক্ষুধা লাগে কি পরিমাণ কষ্ট, ঠিক না বেঠিক? জোরে বলেন। 3 দিন খাবার না খাইয়া থাকেন, দেখবেন কি পরিমাণ কষ্ট। পাগলের মতো হয়ে যাবেন, ঠিক না বেঠিক? জোরে বলেন না। পাগলের মতো হয়ে যাবেন। ক্ষুধা ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে আর গড়ায়, আর সবাই মনে করে তাকে মির্গি রোগে ধরেছে। আল্লাহু আকবার, জুতা দিয়া মারে, নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তিনি ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। আপনাদের যখন 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত খাবার না খাবেন, কি পরিমাণ ক্ষুধা তখন বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন ইউলকা আলা আহলিন নারি আল জু', জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। আল্লাহু আকবার। এই ক্ষুধার আযাব যখন দেওয়া হবে, তাদের যখন ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগবে, এত ভয়ঙ্কর ক্ষুধা লাগবে, ফায়াস্তাগিজুনা, এবং তারা খাবার চাইবে, ফায়ুগাসুনা বিতুআমিন দরি', তাদেরকে জরি দেওয়া হবে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু', জরি খাবারটা এমন খাবার, এটা খাইলে মোটা তাজাও হবে না, ওয়ালা ইউগনি মিন জু', এটা খাইলে ক্ষুধাও নিবারণ হবে না। আমরা সাধারণত খাবার খাই 2 কারণে। খাবার খাইলে আমাদের 2টা লাভ হয়। একটা হলো এই খাবার খাইলে আমাদের শরীরে পুষ্টি যোগায়, শরীরে শক্তি আসে। 2 নাম্বার, এই খাবারটা খাইলে আমার ক্ষুধা নিবারণ হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু জাহান্নামীদের যে খাবার জরি, আল্লাহ তাআলা বলে এটা খাইলে কিন্তু লাভ হবে না, আর কষ্ট বাড়বে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা খাইলে শরীরে পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ হবে না। হাই হাই, অবস্থা আরো খারাপ হয়ে যাবে, গলার মধ্যে আটকে থাকবে। ফায়াস্তাগিসুনা, আবার তারা খাবার চাইবে। ফায়াস্তাগিসুনা বিতুআম, তারা খাবার চাইবে। ফায়ুগাসুনা বিতুআমিন বি গুসসাতিন, আল্লাহর নবী বলেন তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। কাঁটাযুক্ত খাবার যখন তাদেরকে দিবে, গলার মধ্যে আটকে যাবে। ফায়াজকুরুনা, তাদের মনে পড়বে, কি মনে পড়বে? ওহো আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, দুনিয়ার মধ্যে যখন গলার মধ্যে কিছু আটকিয়া যাইতো তখন কি পান করতাম? জাহান্নামীদের মনে পড়বে, ওহো দুনিয়ার মধ্যে গলার মধ্যে কিছু আটকে যায়, তাড়াতাড়ি পানি দিয়ে আমার গলা যায়, ঠিক না বেঠিক? বলেন না। আচ্ছা, তখন তাদের মনে পড়বে, ফায়াজকুরুনা, তাদের স্মরণ হবে, তারা স্মরণ করবে, মনে করবে আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, গলার মধ্যে কিছু আটকিলে তারা পানি পান করত, ছেড়ে যাইতে, গলা ঠিক হয়ে যাইত। ফায়াজকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, দুনিয়ার মধ্যে তারা পানি পান করত। পানি পান করলে তাদের গলা সেরে যাইত। গলার মধ্যে কোনো সমস্যা থাকলে, গলার মধ্যে কিছু আটকিয়া গেল, পানি পান করলে সেটা সেরে যাইত, ভালো হয়ে যাইত। জাহান্নামীদের মনে পড়বে, এই জন্য ফায়াস্তাগিসুনা বিশরাব, এবারে জাহান্নামীরা পানি চাইবে, পানি চাইবে, পানি পানি করে চিৎকার করবে, বলবে খাবারের দরকার নাই, পেটে খিদা লাগছিল এই জন্য খাবার চাইছে, খাবারের দরকার নাই, পানি দাও, পানি দাও, পানি দাও। পানি পানি করে চিৎকার করবে। পানি পানি করে যখন চিৎকার করবে, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিল হাদিদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন পানি চাইবে, তাদেরকে কেমন পানি দেওয়া হবে? ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, তাদেরকে টকবগে গরম পানি দেওয়া হবে। বিকালালি বিল হাদিদ, যেই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। কিসের কাঁটা? একদিকে আপনারা কি আসলে আমার আলোচনা বুঝতেছেন ভাই? কারা কারা বুঝছেন হয়তো এখন মেহেরবানি করে আল্লাহু আকবার, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ, যখন তারা পানি চাইবে তখন তাদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? একবারে টকবগে উত্তপ্ত গরম, বিকালালি বিল হাদিদ, এবং যেই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে।
লোহার কাটা যুক্ত উত্তপ্ত গরম। কি করবে? গলার মধ্যে আটকিয়ে গেছে, এখন দেখার সুযোগ নাই, তাড়াতাড়ি মুখের মধ্যে দিবে। আপনার গলার মধ্যে কিছু আটকিলে, মনে করেন জগের মধ্যে পানি, এখন গ্লাসে ঢেলে পানিটা পান করবেন, কিন্তু এখন গ্লাসে যে ঢালবেন এই সুযোগটা নাই, খুব আপনি এমন করতেছেন, এমন হয় কিনা বলেন না? তখন জগ সহ জগ ধরে আপনি পানি পান করেন যে গলাটা ঠিক করার জন্য। কথা ঠিক না ঠিক বলেন না? জাহান্নামীদের এমন কঠিন একটা অবস্থা হয়ে যাবে, তাড়াতাড়ি এই লোহার কাঁটাযুক্ত টকবগে পানি মুখের মধ্যে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর অবস্থা আরো ভালো না খারাপ? কেমন খারাপ? আল্লাহর নবী বলেন ফাইদা দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম। আল্লাহর নবী বলেন এই টকবগে গরম লোহার কাঁটাযুক্ত এই পানিটা যখন জাহান্নামীর নিকট নিয়ে আসা হবে, এটার গরমের কারণে তার মুখের গোশতগুলা খসে 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 পড়তে থাকবে। আল্লাহু আকবার। ফাইদা দাখালাত বুতুনাহুম, আর এই পানিগুলা যখন পেটের ভিতরে ঢুকবে, কত্তাত মা ফি বুতুনিহিম, পেটের মধ্যে যা কিছু আছে সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াসুকু মাআন হামিমা। সূরা মুহাম্মদ একটা সূরা আছে 26 নাম্বার পারা। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আয়াতের শেষে ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে উত্তপ্ত টকবগে পানি পান করানো হবে। ফাকাত্তাআ আমআআহুম, তাদের নাড়ি ভুঁড়ি সব কিছুকে টুকরা টুকরা করে ফেলবে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। কি পরিমাণ কষ্ট হবে ভাই! ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বলে? আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করেন, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এতক্ষণ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবার চাইলো, খাবার দেওয়া হইলো, খাবার গলার মধ্যে আটকে গেল, গলার মধ্যে আটকে যাওয়ার কারণে পানি চাইলো, পানি দেওয়া হলো, উত্তপ্ত গরম টকবগে পানি, কাঁটাযুক্ত পানি। এখন ক্ষুধা অবস্থায় এক কষ্ট ছিল, এখন খাবারগুলো মুখে দেওয়ার কারণে কষ্ট আরো বেড়ে গেল। ঠিক না বেঠিক জোরে বলেন? কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। এই কষ্ট পাইতে পাইতে জাহান্নামী আর সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে উদউ খাজানাতা জাহান্নাম, এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলে আর সহ্য হয় না, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও। জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া কি বলবে? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা গাফির বা সূরা মুমিন। এই সূরার 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা ডাক দিয়া বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের প্রহরীরা, উদউ রাব্বাকুম, একটু আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দাও। আল্লাহ যেন আমাদের জন্য একটা দিনের জন্য আযাব কমায়া দেয়, আল্লাহ যেন একটা দিনের জন্য আমাদের আযাব কমায়া দেয়। আযাব আর আমাদের সহ্য হয় না, আল্লাহ যেন আযাব মাফ করে দেয়। এটা বলার সাহস পাবে না, কারণ যেই পরিমাণ নাফরমানি করেছে, যেই পরিমাণ গুনাহ করেছে, এই পরিমাণ গুনার কারণে নিজেরা সরাসরি বলতে সাহস পাবে না। এই জন্য জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে বলবে তোমরা একটু আল্লাহরে ডাক দাও, আমাদের পক্ষ থেকে একটু আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহরে বলো, উদউ রাব্বাকুম, আল্লাহরে ডাক দিয়ে বলো। কি বলবা? ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ তাআলা যেন একটা দিনের জন্য আযাব কমায়া দেয়। কয় দিনের জন্য? একটা দিনের জন্য আল্লাহ যেন আযাব কমায়া দেয়, আর সহ্য হয় না। এবার জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ক্বালু, তারা বলবে, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামীরা, তোমাদের নিকট কি দলিল প্রমাণ সহকারে রাসূল আসে নাই? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রশ্ন করবে, কিও তোমাদের নিকট কি উলামায়ে কেরাম আসে নাই? তারা কি কোরআন হাদিস থেকে তোমাদেরকে বলে নাই? কোরআন থেকে জাহান্নামের ভয়াবহতা কি তোমাদেরকে বয়ান করে নাই? হাদিস থেকে কি তোমাদেরকে বলে নাই? এরপরও কেন নাফরমানি করলা? এরপরও কেন আল্লাহর নাফরমানি করলা? এরপরও কেন গুনাহ করলা? গুনাহ কইরা জাহান্নামে কেন আসলা? ক্বালু আওয়ালাম তাকু
তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত, জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে তোমাদের কাছে কি রাসূল আসে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ। আচ্ছা রাসূল আসছে, ক্বালু বালা, রাসূল আসছে, এরপরেও তোমরা জাহান্নামে আসছো, তার মানে তোমরা রাসূল মানো নাই। রাসূল তোমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছে, রাসূল তোমাকে আল্লাহর দিকে ডেকেছে, রাসূল তোমাকে দ্বীনের পথে ইসলামের পথে ডেকেছে, রাসূল আসার পরেও কেন তোমরা জাহান্নামে আসছো? তার মানে বুঝা গেল তোমরা রাসূলকে মানো নাই, আল্লাহরে মানো নাই, এই জন্য জাহান্নামে আসছো। রাসূল আসার পরেও তোমরা জাহান্নামে আসলা, তোমাদের পক্ষে আমরা সুপারিশ করতে পারবো না। ফাদু, তোমরা নিজেরাই ডাকো, তোমাদের পক্ষে আমরা সুপারিশ করতে পারবো না। ফাদু, তোমরা নিজেরাই ডাকো। আল্লাহ তাআলা বলেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। আল্লাহ তাআলা বলে এই কাফিররা, এই বেঈমানরা, জাহান্নামীরা আল্লাহর ডাক দিয়ে কোনো লাভ হবে না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল, কাফিরদের ডাক নিষ্ফল হয়ে যাবে, কোনো লাভ হবে না, আল্লাহর ডেকেও কোনো লাভ হবে না। এখন জাহান্নামীরা দেখলো জাহান্নামীদের প্রহরীদেরকে ডাক দিয়েও কোনো লাভ হইল না। এবার তারা পরস্পর বলবে উদউ মালিক। জাহান্নামের দারওয়ান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? জান্নাতের দারওয়ান ফেরেশতার নাম হলো রেজওয়ান, ঠিক না? জান্নাতের দারওয়ান ফেরেশতার নাম রেজওয়ান, আর জাহান্নামের দারওয়ান ফেরেশতার নাম মালিক। এখন দেখলো জাহান্নামের অন্যান্য প্রহরীদেরকে ডাক দিয়ে কোনো লাভ হইল না। এগুলা বলতেছি, এটা কিচ্ছা কাহিনী, এটা হাদিস তিরমিজি শরীফের 2583 নাম্বার 86 নাম্বার হাদিস। এটা আমার কথা না, নবীর হাদিস, নবী বলতেছে। এরা বলবে উদু মালিক, মালিক ফেরেশতারে ডাক দাও। এখন মালিক ফেরেশতারে ডাক দিয়ে কি বলবে? এটা সূরা যুখরুফের 77 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ونادوا يا مالك ليقضي علينا ربك ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون ونادوا তারা ডাকবে, ডাক দিয়ে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, একটু আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদের মরণ দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলেন? এর আগে জাহান্নামের প্রহরীদেরকে বললো আল্লাহরে একটু বলো আল্লাহ যেন একদিনের জন্য আযাব কমাইয়া দেয়। এখন এরা তো আর বললো না, আযাব যেহেতু কমতেছে না, আযাব সহ্য করতে 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 এখন মরতে চাইতেছে, মরানো আর সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, মানে বাঁচার মতো বাঁচতে পারতেছে না, আযাব আর আযাব, আবার আযাব সহ্য করতে পারতেছে না, একটু মরতে চাই, সেটাও মরণও নাই। কষ্ট কম না বেশি? সহ্য করা যাবে? মুহতারাম হাজিরিন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা মালিক ফেরেশতাদেরকে ডাক দিবে, মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও মালিক ফেরেশতা লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহর একটু বলো আল্লাহ যেন আমাদের মরণ দিয়ে দেয়। কষ্ট আর সহ্য হয় না, কষ্ট আর সহ্য হয় না, আযাব আর সহ্য হয় না, আযাব আর সহ্য হয় না, আযাব তো কমতেছে না, প্রতিদিন প্রতি সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আযাব আর আযাব, আযাব আর আযাব, আযাব কিন্তু আমাদের আর সহ্য হইতেছে না। আল্লাহরে একটু ডাক দিয়া বলো আল্লাহ তাআলা যেন মরণ দিয়ে দেয়। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক ফেরেশতারা যখন ডাক দিয়া বলবে, মালিক ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করো, তোমাদের মরণ নাই, মরণ নাই, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, মরণ নাই, আযাব ভোগ করতে থাকো, আযাব ভোগ করতে থাকো। মুহতারাম হাজিরিন, আযাব ভোগ করতে থাকবে, আযাব ভোগ করতে 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 এক পর্যায়ে এতক্ষণ দেখলো জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া কোনো লাভ হইল না। মালিক ফেরেশতারে ডাকলো, মালিক ফেরেশতার জাহান্নামের দারওয়ান ফেরেশতা, জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক ফেরেশতারে ডাক দিয়াও কোনো লাভ হইল না। এখন তারা বলবে রে আল্লাহ তাআলা তো দয়াবান, আল্লাহর চাইতে দয়াবান তো আর কেউ নাই, উদউ রাব্বাকু, একটু আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দাও। আল্লাহরে ডাক দিয়া কি বলবে? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের
106, 107 এবং 108 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, ওগো আল্লাহ আমাদের উপর আমাদের দুর্ভাগ্য গালেব হয়েছে। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, ওগো আল্লাহ আমরা তো হতভাগা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর গালেব হয়ে গেছে, এই জন্যই তো আমরা জাহান্নামে আসলাম। কারণ যদি আমরা সৌভাগ্যশীল হইতাম তাহলে তো আমরা জান্নাতে যাইতাম। আমরা হতভাগা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর গালেব হয়ে গেছে। ওয়া কুন্না কওমান দাল্লিন, ওগো আল্লাহ আমরা ছিলাম একটা পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। এরপরে জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে রব্বানা আখরিজনা মিনহা, ওগো আল্লাহ জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, দয়া করে জাহান্নাম থেকে একটু বের করেন, একটু আমাদেরকে বের করে দুনিয়া পাঠাইয়া দেন। ফাইন ওদনা, যদি আমরা আবার অন্যায় করি, যদি আমরা আবার নাফরমানি করি, যদি আমরা আবার গুনার কাজ করি, রব্বানা আখরিজনা মিনহা ফাইন ওদনা মিনহা ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালেম। আল্লাহ কথা দিলাম একবার দুনিয়ায় পাঠান, একবার জাহান্নাম থেকে বের করেন, আমরা আর কখনো অন্যায় করব না, ভালো হয়ে যাব। কিন্তু মুহতারাম হাজিরিন বুঝে থাকলে বলুন বাইর হওয়ার সুযোগ আছে। রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ একটু বের করে দেন না, আল্লাহ একটু বের করে দেন না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা বলবে নাফরমান ইখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। নাউযুবিল্লাহ। আল্লাহ দয়াবান আল্লাহ তাআলা নিজেই বলবেন ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। হে নাফরমান, হে বেঈমান, দুনিয়াতে আমি আল্লাহর কথা শুনো নাই, কত রকম নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, ওলামায়ে কেরাম পাঠাইলাম, কোরআন থেকে হাদিস থেকে তোমাদেরকে বুঝাইলো জাহান্নামের ভয়াবহতা বলার পরে তোমরা আমি আল্লাহর নাফরমানি ছাড়ো নাই, মসজিদমুখী হও নাই, মাদ্রাসামুখী হও নাই, দিনমুখী হও নাই, কোরআন শিখো নাই, আমার নবীর আদর্শ মানো নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ও গুনাহগার নাফরমান বেঈমান বান্দা এই জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা যখন বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, আল্লাহ যখন বলবেন কোনো কথা বলবি না, এরপর থেকে আর বান্দা কথা বলতে পারবে না, কুকুরের মতো বিড়ালের মতো থাকবে, আযাব ভোগ করতে থাকবে, আর এক জাহান্নামী আরেক জাহান্নামীদের দিকে তাকায়া থাকবে, কোনো কথা বলতে পারবে না, কুকুরের মতো থাকবে। নাউযুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত ফেরেশতাদেরকে ডাক দিল, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিল, এক পর্যায়ে আল্লাহরে ডাক দিল, কথা বলতে পারতেছিল, ঠিক কিনা? কথা বলছে, ডাকছে, অমুকরে ডাকছে, তমুকরে ডাকছে, কিন্তু এখন আর ডাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যখন বললেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, হে বান্দা থাক লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। এই কথা বলার পর জাহান্নামী আর কথা বলতে পারবে না, কুকুরের মতো বিড়ালের মতো থাকবে, জবান তাদের বন্ধ হয়ে যাবে, আযাব ভোগ করবে, এবং কুকুরের মতো একটা জাহান্নামী আর একটা জাহান্নামীদের দিকে তাকায়া থাকবে। এইভাবে তাদের আযাব কমবে না, যথাক্রমে আযাব তাদের বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মুহতারাম হাজিরিন, আযাব তাদের বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে এক পর্যায়ে তারা
আরো কষ্ট ক্লেশ তাদের আরো বাড়তে থাকবে, তাদের চেহারা বিভৎস হয়ে যাবে। কি পরিমাণ বিভৎস! আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুনের 104 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, তালফাহু উজুহাহুমুন নার, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামীরা জাহান্নামে থাকবে বিভৎস চেহারায়। কেমন চেহারা? বিভৎস চেহারা, কুৎসিত চেহারা। তাদের চেহারা খুব বিভৎস হবে, তাদেরকে দেখতে খুব ভয়ঙ্কর দেখা যাবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে একটা মানুষের চেহারা আকৃতি যদি একটু অন্য ধরনের হয় তাহলে ভয় লাগে কি লাগে না? ভয় লাগে। জাহান্নামের মানুষদেরকে যদি কেউ একবার দেখতো, চিৎকার দিয়া জাগায় হার্ট স্ট্রোক করে মারা যাইতো, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, জাহান্নামের মানুষের চেহারা কি পরিমাণ বিভৎস! আল্লাহ তাআলা নিজেই বলেন, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। এই জাহান্নামী এই জাহান্নামের মধ্যে থাকবে ওয়া হুম ফিহা কালিহুন, বিভৎস চেহারায়। ওয়া হুম ফিহা কালিহুন, এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে। তিরমিজি শরীফের 2587 নাম্বার হাদিস। তিরমিজি শরীফের 2587, 2587 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুম ফিহা কালিহুন। ওয়া হুম ফিহা কালিহুনের ব্যাখ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশবিহুন নার, আগুন জাহান্নামীদের চেহারাকে ঝলসে দিবে। আগুন জাহান্নামীদের চেহারাকে দেখবেন, কারো চেহারা কারো শরীর যদি আগুনের মধ্যে পড়ে, আগুনের মধ্যে পুড়ে গেলে কেমন ভয়ঙ্কর দেখা যায়, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী বলেন, তাশবিহুন নার, জাহান্নামের আগুন তাদের চেহারাকে, জাহান্নামীদের চেহারাকে ঝলসে দিবে, পুরো শরীরকে জ্বালায়া পুড়ায়া ফেলবে। শুধু তাই না, তাশবিহিন নারু ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া, আল্লাহর নবী বলেন, ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আগুনের মধ্যে থাকবে, এরপরে তাদের যে উপরের ঠোঁট আছে, উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুতে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি একটা বারের জন্য চিন্তা করেন, আপনার উপরের ঠোঁটটা যদি আপনার মাথার তালুর কাছে চলে আসে, কি পরিমাণ বিশ্রী দেখা যাবে। আল্লাহর নবী বলেন, তাশবিহিন্না ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপরের ঠোঁটটা তার মাথার তালুতে চলে যাবে। এরপরে ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা, ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাযরিবা সুররাতাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুতে চলে যাবে, আর নিচের ঠোঁটটা তার নাভির সঙ্গে বাড়ি খাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা একটু চিন্তা করেন, আপনার উপরের ঠোঁটটা যদি মাথার তালুর সঙ্গে মিলে যায়, উপরের ঠোঁটটা এভাবে যদি মাথার তালুর সঙ্গে, আর নিচের ঠোঁটটা যদি আপনার নাভির সঙ্গে বাড়ি খায়, ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? কি পরিমাণ খারাপ, কি পরিমাণ খারাপ! এটাই আল্লাহর নবী জানিয়ে দেয়, এই জাহান্নামীদের চেহারা এমন বিভৎস হবে, এমন বিভৎস হবে, তাদের উপরের ঠোঁটটা চলে যাবে মাথার তালুতে, নিচের ঠোঁটটা নাভির সঙ্গে বাড়ি খাবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, শুধু তাই না, এরপরে এই জাহান্নামীদের দাঁতগুলা আছে, জাহান্নামীদের দাঁতগুলা কেমন হবে এটাও হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিয়েছে। তিরমিজি শরীফের 2577 নাম্বার হাদিস, আগেরটা ছিল 2587 নাম্বার হাদিস, এটা হলো তিরমিজি শরীফের 2577 নাম্বার হাদিসের বর্ণনা। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আপনারা আসলে
একটু আস্তে আস্তে কথা বলতেছি, আমার দুর্বল লাগতেছে শরীর, কথা বুঝছেন? অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি তো, এই জ্বর নিয়ে আসছি সেই ঢাকা থেকে, এই কারণে শরীরে একটু শক্তি পাইতেছি না। আবার অন্যদিকে আপনারা মাহফিল করলে একটু বক্স রাখেন, কথা বুঝে আসছে? এটা আপনারা কেন বুঝেন না? এত টাকা খরচ করে আপনারা মাহফিল গুলা করেন, এত দূর থেকে মানুষ আনেন, আয়না যদি একটু বক্স টক্স না রাখেন, হুজুর বক্স একটু, বিষয়টা হলো জাকজমক বিষয় না, একটু বক্স টক্স থাকলে একটু গলা টলা কম টানবে, একটু কথা বলতে সুবিধা হয়। কারণ আপনারা তো হয়তো আপনারা বা অন্যান্য মানুষ যারা আছে একদিন মাহফিল করলেন বা 2 দিন করলেন, কিন্তু যারা বক্তা এরা তো আর একদিন ওয়াজ করে না, প্রতিদিন বয়ান করে। কালকে আমি 2টা মাহফিল করলাম, একটা করছি নরসিংদী আর একটা করছি গাজীপুর, কালকে গতকাল, আজকে এখানে, আবার চলে যাইতে হবে চট্টগ্রাম, এইভাবে ধারাবাহিক মাহফিল থাকে, কথা বুঝে আসছে কি? এই ডিসেম্বর এগুলো আসলে বক্তাদের খালিও থাকে না, এইভাবে ধারাবাহিক যে তারা মাহফিল করে। যদি আপনারা একটু বক্স টক্স না রাখেন তাহলে এদের গলার অবস্থা ভালো থাকে? বলে মনে কষ্ট নি না? দেখেন খবরদার, আপনারা এটাও আবার মাদ্রাসার বদনাম করেন না। মাদ্রাসার প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। সাহায্য সহযোগিতা করার বিভিন্ন মাধ্যম আছে, একটা হলো অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, এবং আপনাদের বাচ্চা কাচ্চাদেরকেও মাদ্রাসায় ভর্তি করাইবেন, দিন শিখাইবেন, এই বাচ্চা দেওয়া এটাও একটা সহযোগিতা, ঠিক না বেঠিক জোরে বলেন না? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন। আমি খুব শীঘ্রই এই হাদিসটা শেষ করে আলোচনা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কি বলতেছিলাম জানি? তিরমিজি শরীফের 2577 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলাযা জিলদিল কাফিরি 42 যিরাআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের শরীর কি পরিমাণ ভয়ঙ্কর, জাহান্নামীদের শরীর কেমন হবে, জাহান্নামীদের শরীরের চামড়া কেমন হবে। আল্লাহর নবী বলেন, ইন্না গিলাযা জিলদিল কাফির 42 যিরাআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। কয় গজ? চিন্তা করছেন? জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 যিরাআ, 42 গজ মোটা। ইন্না গিলাযা জিলদিল কাফিরি 42 যিরাআ। মুহতারাম হাজিরিন, জাহান্নামীদের শরীরের চামড়া 42 গজ মোটা। এখন 42 গজ মোটা কি এই জন্য যাতে আযাব না লাগে এই জন্য নয়, বরং যাতে ভালো করে লাগে, যাতে ভালো করে লাগে। আপনারা অনেক সময় জানেন বর্তমান ডিজিটাল যুগ, একটা ছবি যখন উঠান অনেক সময় দেখা যায় জুম করে না, জুম করে করে বড় করে, মানে বড় করে যাতে আরো ভালো করে দেখা যায়। তদ্রূপ এই জাহান্নামীদের শরীরের চামড়াকে এই পরিমাণ মোটা বানিয়ে দেওয়া হবে যাতে রন্ধ্রে রন্ধ্রে ভালো করে আযাব ঢুকে। নাউজুবিল্লাহ। ইন্না গিলাযা জিলদিল কাফির 42 যিরাআ। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। এরপরে ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন। আল্লাহর নবী বলে, জিরসুন মানে হলো মায়ের দাঁত, একদিকে শরীর হবে 42 গজ মোটা। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন। আল্লাহর নবী বলে, জাহান্নামীদের মায়ের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। নাউজুবিল্লাহ বলেন। একটা দাঁত যদি আপনার বড় হয় খারাপ লাগে কি লাগে না? একটা দাঁত যদি আপনার বড় হয় কি পরিমাণ খারাপ লাগে, আর ওই জায়গায় উহুদ পাহাড়ের মতো বড় দাঁত, বিশাল বিশাল দাঁত, কত বিশ্রী দেখা যাবে, ঠিক না ঠিক বলেন? ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের শরীর হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড় যেই পরিমাণ বিশাল, জাহান্নামীদের মায়ের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা বাইনা মাক্কাহ ওয়াল মাদিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের বসার স্থান অর্থাৎ জাহান্নামীদের নিতম্ব এটা হবে মক্কা থেকে মদিনা যেই পরিমাণ দূরত্ব, জাহান্নামীদের নিতম্ব এত বড় হবে। বলেন নাউজুবিল্লাহ। এগুলা কি আসলে আমার কথা? বিশ্বাস হয় আপনাদের? আসলে
এটা আমার কথা না, নবীর হাদিস। তিরমিজি শরীফের 2577 নাম্বার হাদিস। মুহতারাম হাজরিন, এই কারণে আমি যেটা বলতে চাইছিলাম, যে আয়াতটা বুঝাইতে চাইছিলাম, ওই আয়াতের মধ্যে সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে বিভৎস চেহারায়, তাদের শরীরের চামড়া এটা হবে 42 গজ মোটা, মায়ের দাঁত এটা হবে উহুদ পাহাড়ের মতো বড়। আল্লাহু আকবার। তাদের নিতম্ব হবে মক্কা থেকে এবং মদিনা যেই পরিমাণ দূরত্ব, এত বড় শরীর তাদের থাকবে। আযাব যাতে দেহের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারে। তাদের উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুর সঙ্গে মিলে যাবে, নিচের ঠোঁটটা নাভির সঙ্গে বাড়ি খাবে। কি পরিমাণ বৃষ্টি দেখা যাবে। খাবারের কোনো ব্যবস্থা নাই, তাও যে খাবার আছে, ওই খাবার যখন তারা খাবে কষ্ট আরো বাড়বে, ক্ষুধার যন্ত্রণা তাদেরকে দেওয়া হবে। আগুনের কথা তো একটু আগেই বললাম, কি পরিমাণ গরম হবে। এই পরিমাণ কষ্টের মধ্যে জাহান্নামীরা যখন থাকবে, মুহতারাম হাজরিন, আপনারা কি সহ্য করতে পারবেন? আমরা কেউ সহ্য করতে পারবো না। এই আযাব থেকে যদি বাঁচতে হয়, আমাদের সবাইকে গুনাহ ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে, নবীর তরিকায় চলতে হবে, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, ওলামায়ে কেরামকে মুহাব্বত করতে হবে, মাদ্রাসাকে মুহাব্বত করতে হবে, মসজিদকে মুহাব্বত করতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন। ইসলামের পথে চলতে হবে, মৃত্যু পর্যন্ত ইসলামের পথে চলতে হবে। ইসলামের বিপক্ষে যারাই আসবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন। মুহতারাম হাজরিন, বসে থাকার কোনো সুযোগ নাই। চতুর্দিক থেকে আজকে ইসলামের উপর, মুসলমানের উপর হামলা আছে না নাই? মুহতারাম হাজরিন, এগুলোকে প্রতিহত করতে হবে। এগুলাও ঈমানের অঙ্গ। না করলে আল্লাহর কাছে ধরা আছে, পরকালে জাহান্নাম আছে। মুহতারাম হাজরিন, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কারা কারা রাজি আছেন হাত উঠায়া দেখান। হাত নামায়েন না, সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, আমরা নাফরমানি করেছি, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে নাফরমানি করব না। আল্লাহ, আমরা অনুতপ্ত। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তোমার সঙ্গে ওয়াদা করতেছি গুনাহ আমরা আর করব না। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।